Redmi Note 13 সিরিজটা পুরোপুরি হতাশ করেছে প্রাইসিং এর দিক দিয়ে। ওভার প্রাইসে আসার কারণে এখন Realme আমাদের শেষ ভরসা। আর Realme 12 Pro স্মার্টফোনটার ফুল স্পেসিফিকেশন সহ ফার্স্ট লুকটা সামনে চলে এসেছে। গাইস, Realme 12 Pro স্মার্টফোনটাতে এবার সর্বপ্রথমবারের মতো Realme নাম্বার সিরিজে পেরিস্কোপ জুম লেন্সের ক্যামেরা থাকবে। আর শুধুমাত্র এটাই নয়, সর্বোচ্চ 16 থেকে 24 জিবি র্যামের সুবিধা। আর Realme GT5 Pro স্মার্টফোনটার ডিজাইনের আলোকেই তৈরি করা হবে Realme 12 Pro স্মার্টফোনটি। সো হেই গাইস, শান্ত হিয়ার। কেমন প্রাইসে বাংলাদেশ সহ ইন্ডিয়ার মার্কেটে Realme এই ফোনটা কবে নাগাদ আসবে সেটা জানার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। গাইস, Realme 12 Pro স্মার্টফোনটার পেছনে এবার প্লাস্টিকের ডিজাইনকে ইউজ করা হলেও এই ডিজাইনটা পুরোপুরি তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন থেকে নেওয়া হবে। সো এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফোনটার ফ্রন্টে আবারও সেই কার্ভ সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করতে যাচ্ছে Realme, যার রেজুলেশন এবার 1.5K হবে। তার পাশাপাশি 120 হার্জের রিফ্রেশ রেট, HDR10+ এর সাপোর্ট সহ সব ধরনের প্রিমিয়াম ফিচার থাকবে মিড বাজেট ক্যাটাগরির এই ফোনটার ডিসপ্লেতে। সো এক কথায় বলতে গেলে কার্ভ ডিসপ্লে দেখলে যে কেউ তার প্রেমে পড়ে যায়, আর Realme 12 Pro স্মার্টফোনটার প্রেমেও পড়তে বাধ্য হবে যে কেউ। সো শুধুমাত্র ডিসপ্লেই নয়, এবার Realme ক্যামেরা সেকশনে মারাত্মক কিছু নিয়ে আসছে। প্রথমবারের মতো মিড বাজেট ক্যাটাগরিতে অথবা তাদের এই নাম্বার সিরিজে পেরিস্কোপ জুম লেন্সকে আনবে তারা। Realme 12 Pro স্মার্টফোনটায় 3x এর পেরিস্কোপ জুম লেন্স থাকতে পারে, তবে 12 Pro Plus স্মার্টফোনটায় পাওয়া যেতে পারে 5x এর জুম লেন্স। সো এই পেরিস্কোপ জুম লেন্সের কারণে 60x থেকে 120x পর্যন্ত জুম করা পসিবল হবে, যদিও কিনা এটা আইফোন অথবা স্যামসাং এর S23 আলট্রার মতো ক্লিয়ারিটি দিতে পারবে না আমাদের। তারপরও এই মিড বাজেটের মধ্যে এই ধরনের ক্যামেরা আর কোন ব্র্যান্ডই বা দিচ্ছে? তাছাড়া 50 মেগাপিক্সেল অথবা 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর থাকবে এই ফোনটার পেছনে। পাওয়া যেতে পারে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। হ্যাঁ, আলট্রাওয়াইড ক্যামেরাকে এবার ডিচ করতে পারে Realme তাদের 12 Pro স্মার্টফোনটায়। আর ফ্রন্টে সেই 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটাই থাকবে, যে জাতীয় সেলফি ক্যামেরাটা তাদের ম্যাক্সিমাম স্মার্টফোনে ইউজ হয়ে আসছে। সো প্রসেসর হিসেবে কি দিয়েছে Realme সেটা একটু পরে জানাচ্ছি, তার আগে এর র্যাম সম্পর্কে জানা যাক। 8GB, 12GB অথবা সর্বোচ্চ 16GB র্যাম ভেরিয়েন্টের সাথে আসবে Realme 12 Pro স্মার্টফোনটি। এখানে সর্বোচ্চ 256GBর UFS 3.1 ক্যাটাগরির মেমোরিকে ইউজ করা হতে পারে। এছাড়া গ্যাস, এই র্যামকে আপনারা সর্বোচ্চ 24 থেকে 30GB পর্যন্ত ভার্চুয়ালি ইনক্রিজ করতে পারবেন, যেটাকে আমরা ভার্চুয়াল র্যাম হিসেবে জানি। তার সাথে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসবে Realme 12 Pro সিরিজের সবগুলো স্মার্টফোন। কিন্তু এই ফোনটার সফটওয়্যারের ভেতরে অনেক বেশি অ্যাডসের দেখা পাওয়া যাবে, আর অ্যাপসগুলো মানে ব্লুটুয়ারগুলো তো ভরে ভরে দিয়ে দেবে Realme। সো অবশ্যই ফোন কেনার সাথে সাথেই এই সকল আবর্জনাগুলোকে দূর করে ফেলবেন, এতে করে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে Realme ফোন থেকে। অলরাইট, এবার চিপসেট সম্পর্কে জানা যাক। Realme 12 Pro স্মার্টফোনটাতে জানা যাচ্ছে যে Snapdragon 6 Gen 1কে ইউজ করা হবে। আর এই চিপসেটটা স্ন্যাপড্রাগনের 600 সিরিজের হলেও এর পারফরমেন্স কিন্তু 700 সিরিজের মতো। মানে এর আন্তত বেঞ্চমার্ক স্কোর দেখুন। বর্তমানে Honor X9B স্মার্টফোনটাতে সেম ক্যাটাগরির চিপসেট রয়েছে, আর সেই ফোনটা 35 থেকে 38 হাজার টাকায় পাওয়া যায়। তবে Realme কিন্তু এত দাম নিয়ে ফোন সেল করবে না। তাদের স্মার্টফোনের প্রাইস সর্বোচ্চ ইন্ডিয়ান মার্কেটে 20,000 রুপি হবে, মানে Realme 12 Pro স্মার্টফোনটার কথা বলছি। তো বাংলাদেশের মার্কেটে 28 থেকে 32 হাজার টাকায় ইজিলি এই Realme 12 Pro স্মার্টফোনটা আমরা পেয়ে যাব। আর Snapdragon 6 Gen 1 চিপসেটটার পারফরমেন্সও খুব ভালো। পাবজির মতো গেম 60 FPS এ অনায়াসে প্লে করা পসিবল হবে এই চিপসেটটার জন্য Realme 12 Pro স্মার্টফোনটাতে। সো এখন আবার আপনারা কমেন্টে জানাবেন না যে Snapdragon 6 Gen 1 নয়, Snapdragon 7 Gen 3 এর সাথে আসবে Realme 12 Pro স্মার্টফোনটা। আসলে গ্যাস, Realme 12 Pro Plus স্মার্টফোনটা Snapdragon 7 Gen 3 এর সাথে আসবে, যার প্রাইসও বেশি হবে, আর সেই ফোনটাতে ফিচারও অনেক বেশি থাকবে। সো সেই ফোনটা নিয়ে ভিডিও আসবে খুব শীঘ্রই, তার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আগামী মাসেই MWC অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে কিনা Realme এই ফোনগুলোর পাশাপাশি তাদের আপকামিং টেকনোলজি সম্পর্কে আমাদের জানাবে।